পার্বত্য চট্টগ্রামের ৩ জেলা বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি দীর্ঘদিন পর ৩টি জেলাতেই জয় পায় বিএনপি, যা আগে ছিল আওয়ামী লীগের দখলে। নানা কারণে সমতলের চেয়ে ভিন্ন এই জনপদের রাজনৈতিক গতি প্রকৃতি পরিবর্তনে মানুষের চাওয়া শান্তি, সমৃদ্ধি ও সম্প্রীতির অনন্য উদাহরণ হবে পাহাড়, যা আসবে নতুন সরকারের হাত ধরেই। আঞ্চলিক জাতিগত অধিকার, ভূমি বিরোধ, সশস্ত্র সংঘাত সহ নানা কারণে বরাবরই সমতলের চেয়ে জটিল পাহাড়ের রাজনীতি, যেখানে এবারে তিনটিতেই জয় পায় বিএনপি। ১৯৯১, ৯৬, ২০০৮, ২০১৮ ও ২০২৪ পাঁচবারই রাঙামাটি আসন ছিল আওয়ামী লীগের দখলে। মাঝে ২০০১ সালে আসনটি জেতে বিএনপি। ২০১৪ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জেতে জনসংহতির উষাতন তালুকদার। তবে এবারে আসনটি পুনরুদ্ধার করে বিএনপি। আঞ্চলিক সংগঠনের সমর্থন থাকায় দেশের সবচেয়ে বেশি ভোটের ব্যবধানে নির্বাচিত হন দীপেন দেওয়ান। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। রাজনৈতিক দল হিসেবে বিএনপির ভোটার যেমন বেড়েছে, তেমনি এখানে দলীয় কোনো কুন্দল ছিল না। দলীয়ভাবে সবাই একমুখী হয়ে দীপেন দাকে সাপোর্ট করেছেন। তেমনি আবার আঞ্চলিক রাজনৈতিক দলগুলো দীপেন দেওয়ানকে সমর্থন দিয়েছেন। খাগড়াছড়ি আসনে এবারে নির্বাচিত হন বিএনপির ওয়াদুদ ভূঁইয়া। ২০০১ সালেও নির্বাচিত হন তিনি। এছাড়া ১৯৯১ সাল থেকে বাকি সময়টুকু এই আসনে আধিপত্য ছিল আওয়ামী লীগের। পাহাড়ি বাঙালি জনগোষ্ঠীর মধ্যে একটা মুক্ত একটা আস্থা বিশ্বাস, একটা মুক্ত আলোচনা এবং মুক্ত সংলাপ এবং প্রত্যেকের মনের দুঃখ বেদনার কথা এক জায়গায় মিলে যাবে। সেখানে থেকেই এখানে আবার শান্তি প্রতিষ্ঠিত হবে। ৯১ থেকে ২০২৪ সাল পর্যন্ত বান্দরবান আসনে টানা আধিপত্য ধরে রাখে আওয়ামী লীগের বীর বাহাদুর। এবারে তার রাজত্বের অবসান ঘটিয়ে আসনটিতে জয় পান বিএনপির সাচিং প্রুজেরি। সাচিং প্রুজেরির কাছে আমাদের প্রত্যাশা হলো আমাদের পর্যটন খাতটাকে ঢেলে সাজিয়ে এই এলাকার প্রান্তিক পর্যায়ের মানুষের অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য ফিরিয়ে আনা এবং মানুষকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করায়। পাহাড়ে ভোট শুধু প্রতিনিধি বাছাই নয়, উন্নয়ন, অধিকার ও শান্তি প্রত্যাশার প্রতিফলন। নির্বাচিত প্রতিনিধিরা কতটুকু পূরণ করতে পারেন এই প্রত্যাশা, সেটি এখন দেখার বিষয়। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম।